মা অনন্য ভাবে কারা ভগবানকে স্মরণ করতো গো? বৃন্দাবনের গোপীরা। কারা গো মা? যারা বৃন্দাবনের গোপী, তারা অনন্য ভাবে কাকে স্মরণ করতো? প্রাণ গোবিন্দকে স্মরণ করতো। সংসারে তাদের মন নাই, ছেলের প্রতি মন নাই, স্বামীর প্রতি মন নাই, শ্বশুরের প্রতি মন নাই, শাশুড়ির প্রতি মন নাই। মন কার প্রতি সমর্পিত? ভগবানের প্রতি সমর্পিত। তাদের ভক্তিকে বলে অনন্য ভক্তি। সব সময় একটাই চিন্তা। কার চিন্তা? গোপালের চিন্তা। যদি গোপালের একটু সেবা করতে পারতাম, যদি গোপালকে একটু ননি মাখন খাওয়াতে পারতাম, এই কারণে ভগবান তাদের মনের ডাক শুনেছেন। ভগবান বলেছেন আমি ভগবান। ভগবান হলে কি হবে? গোপীদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। একবার গোপীদের মনে একটা বাসনা ছিল। কি বাসনা? যেন কৃষ্ণকে আমরা স্বামী রূপে লাভ করতে পারি। কাকে গো মা? যেন কৃষ্ণকে আমরা স্বামী রূপে লাভ করতে পারি। ওই স্বামী রূপে কৃষ্ণকে লাভ করার জন্য তারা কার্তিক মাসে কাত্যায়নী মহামায়ার পূজা করেছিল। মায়ের কাছে একটা জিনিস প্রার্থনা করেছিল, মা তুমি আমাদের আশীর্বাদ করো। তুমি যদি আমাদের আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে আমরা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে পারবো। একবার ওই কাত্যায়নী দেবীর পূজা করেছিল। কাত্যায়নী মহামা আশীর্বাদ করেছিল, যার আশীর্বাদে গোপীরা কাকে স্বামী রূপে লাভ করেছিল মা? কাকে? কৃষ্ণ। ভগবান কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। কখন গো মা? ওই রাসলীলার সময়। কখন মা? রাসলীলার সময়।